আপনি আপনার অবস্থানে থেকে আপনি সন্তুষ্ট না, কিন্তু আপনার অবস্থানে আসার জন্য বহু নিম্ন স্তরের মানুষেরা যুদ্ধ করছে যে আপনার অবস্থানে কিভাবে পৌঁছা যায়, আর কিন্তু অথচ আপনি সন্তুষ্ট না। ভাই, যেই ব্যক্তি বিদেশ যায় নাই সে বলছে আমি একটাই ভুল করছি। কয়টা? একটা। কিতা? বিদেশ গেলাম না, বিদেশ গেলে কি যে লাভবান হইতাম। বিদেশি একজনের সাথে কথা বললে কয় হুজুর জীবনটা শেষ। কিতা? জীবনে ভুল একটা। কোনটা? বিদেশে আইয়া, বিদেশে গিয়া জীবনে ভুল করছি, মা পাইলাম না, বাপ পাইলাম না, ছেলে পাইলাম না, মেয়ে পাইলাম না, বৌদ্ধ নাই, কোনোটাই নাই। কিত্তা মাইছি বিদেশ উদ্যা কামলা দিতাম, দরকার আছে? মানে জীবনে ভুল করছি কয়টা? একটা, বিদেশে গিয়া। আর যে বিদেশে যায় নাই হ্যাঁ কি কয়? না যাইয়া ভুল করছি। ব্যবসায়িকরে যে গাইলে যে লস খাইছে তারা যে গেলে জীবনে আর কোনো ভুল করছি না, একটাই করছি। কোনটা? ওই যে ব্যবসাটার ভিতরে দৈরা। আর যে ব্যক্তি ব্যবসা করছে না তারা যে কত কইছে আমার ফারার লোকে, অমুক ভাইয়ে হমুক ভাইয়ে কত কইছে, আমার মা বাপে কত বুঝাইছে যে ব্যবসাটা কর। জীবনে ভুল একটাই করলাম, ব্যবসাটা না কইরা। যদি করতাম তাহলে তো মাশাআল্লাহ অমুক ভাইয়ের মতন আমি উঠতে যাইতাম পারতাম। তার মানে প্রতিটা মানুষে অসন্তুষ্ট, প্রত্যেকেই বলছে সমস্যার কথা। মানে আমার একটা ভুল কোনটা, আমি ওইটা করি না। হ্যাঁ বলছে হ্যাঁ সমস্যা, হ্যাঁ এইটা করে না। মানে প্রত্যেকের অবস্থান থেকে সমস্যার মধ্যে তারা পড়ে আছে। এই তো অসন্তুষ্ট। আল্লাহ তাআলা যা দিয়েছে তার উপর সন্তুষ্ট হতে আমরা পারি নাই। ভাইরা আমার, বোঝার জন্য বলছি। আপনি দেখেন, বিশাল অট্টালিকা হলেই শান্তির মধ্যে আপনি পড়ে যাবেন, এইটাও না। এমনিতেই বোঝার জন্য একজনের নাম আমার মনে পড়ছে, বোঝানোর জন্য বলছি। প্রায়জনের নাম জানেন। সারা পৃথিবীতে যিনি কোনো এক সময় 1 নাম্বার ধনী হিসাবে পরিচিত ছিল, এখনো পৃথিবীতে কয়েকজন জমিদারের ভিতরে, ধনীর ভেতরে তার নাম আছে, যার নাম হচ্ছে বিল গেটস। অনেকেই জানেন বিল গেটসের কথা। ইউটিউবে চার্জ দেন, গুগলে চার্জ দেন, নাম লেখে দেখবেন ওর ইতিহাস চলে আসবে, ওর সম্পদের পাহাড় চলে আসবে। এখনো আছে, যিনি এখনো বর্তমানেও পৃথিবীতে জমিদারের ভেতরে অন্যতম জমিদার। যদি আপনি তার পরিবারের দিকে দেখেন, দুঃখের বিষয় হইল ওনার ওয়াইফ ওনারে ছেড়ে চলে গেছে, ওনার স্ত্রী ওনাকে ছেড়ে কি চলে গেছে। তো কেন চলে গেল? তার তো কিছুর অভাব নাই। আপনি যদি বিল গেটসের পরিবারের দিকে তাকান, কিসের অভাব? অভাব শব্দই তো তার পরিবারে নাই, তার সংসারে নাই। তাহলে চলে গেল কেন? কিসের অভাব? কেউ কেউ বলবে হ্যাঁ টাকা পয়সা থাকে, হয়তো অন্য কোনো সমস্যা। আমি বলবো যে কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন যে কোনো সমস্যা, আমি বলবো কোনো সমস্যাই নাই। তার মনে যা চায় তার তো স্বাধীন, তার স্বাধীন। পৃথিবীতে সে একটা বেহেশত বানিয়ে নিয়েছে তারা, কোনো কিছুর অভাব নাই। আপনি যাই বলবেন তাই তার ঘরের মধ্যে আছে, মৌজুদ করা আছে। আর সে তার স্বামীর কাছে তো বান্দা নাই যে এইটা করতে পারবে না। আপনার আমার স্ত্রী যেভাবে আমাদের কমনের মধ্যে আছে, ওনার স্ত্রী কিভাবে কমনের মধ্যে আছে নাকি যে এটা করতে পারবে না? এরকম না। তাহলে চলে গেল কেন? কিসের অভাবে? নিশ্চয়ই অভাব আছে। আপনি ভাবছেন অভাব নাই, আছে তো। তাহলে চলে গেল কেন? অভাব আছে। সেইটা হচ্ছে তার পরিবারের মধ্যে একটা জিনিসের অভাব ছিল। এমন ধরে অনেক আছে, বিল গেটসের মতো অনেক আছে, শুধু একটা জিনিসের অভাব ছিল। এটা কি? ভালোবাসারও অভাব নাই, ভালোবাসাও ছিল, কিন্তু চলে গেল কেন? ভালোবাসারও অভাব নাই, ছিল। এবারটা কি এবার বউরে কম ভালোবাসছেনি? কি ভালোবাসতো না? সবই তো দিয়ে দিল, ব্যাংক ব্যালেন্স এবিডি, আর কিতা ভালোবাসতো? আমরা তো আমরা বেডি এইত্রে
1 মাস লাগাইয়া জুতা জুতা কইতে কইতে 3 মাস পরে যে জুতা কিনে দেই 50 টাকা জুতা, তারপরে বউ যায় না, তো তার মধ্যে কারণ কি ভাই? মানে ওর অভাব একটা ছিল, যেটা হচ্ছে শান্তি ছিল না, আল্লাহর রহমত ছিল না। এছাড়া সব কিছুই ছিল, শুধু শান্তি ছিল না। কি ছিল না? শান্তি। আর শান্তিটা কোথা থেকে আসে? আল্লাহর থেকে। শান্তিটা আল্লাহর থেকে আসে। একেবারে সত্যি কথাই বলে ফেলি, গতকাল থেকে আমার পেটটা খারাপ। আমারটার কথা বলতেছি, একটু বালাবুরা খাইছিলাম, পেটে সহ্য করে নাই। গতকাল থেকে আজকে থেকে আমার কাছে মনে হয় যে দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় কষ্টে আছি আমি। আজকে 3 বার গেছি অফিসে আর কি। তো এবার বুঝেন, মানে আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় কষ্টে আছে আমি ভাই। এখানে যারা আছেন ওয়াজ শুনতেন, আজকে সবচেয়ে বড় কষ্টে আছে আমি আছি। না আমি শান্তি পাইতেছি না শরীরটার ভিতরে, এখনো আমার কাছে অশান্তি লাগতেছে, শান্তি লাগতেছে না ভাই। আপনি শান্তি টাকা দিয়ে কিনতে পারবেন না, অসম্ভব, অসম্ভব। টাকা দিয়ে শান্তি কিনতে পারবেন না। আপনি টাকার পাহাড় বানিয়ে ফেলতে পারবেন, আপনি সম্পদের পাহাড় বানিয়ে ফেলতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে শান্তি না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তি কিনতে পারবেন না। আপনার সংসারে শান্তি আসবে না, আপনার শরীরে শান্তি আসবে না। শান্তি পৃথিবীতে সবচাইতে বড় একটা নিয়ামত, আল্লাহর রহমত। আপনার টাকা দিয়ে কিনা যায় না, সম্পদ দিয়ে কিনা যায় না। যদি এমনই হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি একজন ব্যক্তি, সুবহানাল্লাহ, তিনি ঘরের দিকে একটু তাকান, তিনি পরিবারের দিকে একটু তাকান ভাই। আপনি যদি বলেন যে আপনার সম্পদ দিয়ে আপনি শান্তি কিনে আনবেন, আমি আপনাকে এই বিষয়গুলো আপনাকে দেখাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার 11টা স্ত্রী ছিল। কয়জন? 11 জন ছিলেন স্ত্রী। তাদেরকে দামি দামি কোনো পোশাক তাদেরকে দিতে পারেন নাই, রাসূলের পুরো জীবনের মধ্যে দিতে পারেন নাই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ দুনিয়াতে থাকাকালীন, যতদিন তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন, আমাদের মনে পড়ে না রাসূল 6 বেলা খাবার, মাত্র 2 দিন একটানা তিনি রুটি খেতে পেরেছেন। আমাদের মনে পড়ে না। কয়দিন? 2 দিন। 2 দিন হিসাব করলে কয় বেলা হয়? 6 বেলা। 3 বেলা 3 বেলা 6 বেলা। 6 বেলা খাবার একটানা তিনি খেতে পারেন নাই, সেই সামর্থ্য রাসূলের সংসারের মধ্যে ছিল না। কিন্তু আরো দেখেন, নবীজির ঘরটা এত ফাউন্ডেশন করা ঘর ছিল, এত দামি ঘর ছিল, যদি বৃষ্টি হয়েছে 10 মিনিট, ঘরের ভিতরে টেপ টেপ করে, ঘরের ভিতরে টিপ টিপ করে পানি পড়ছে 20 মিনিট। 10 মিনিট হয়েছে বৃষ্টি, পানি পড়ছে কয় মিনিট? 20 মিনিট, ডবল। 10 মিনিট বৃষ্টি হইলে 20 মিনিট ঘরের ভিতরে পানি পড়ছে। কিন্তু দেখার বিষয় এই জায়গায়, রাসূলের ঘরের মধ্যে পানি ঢুকতো, বৃষ্টির পানি, ঠিক মতন শুইতে কষ্ট হয়ে যেত, থাকতে কষ্ট হয়ে যেত। রাসূলের বিবিদেরকে সম্পদ দেওয়া তো দূরের কথা, তাদেরকে মৌলিক চাহিদা পূরণ করতে কষ্ট হয়ে যেত। সব কিছুর অভাব ছিল, কিন্তু শান্তির কোনো অভাব ছিল না। শান্তির অভাব ছিল না, কিন্তু সব কিছুর অভাব ছিল, সব কিছুর অভাব ছিল। হযরত আলীর কাছে রাদিয়াল্লাহু তাআলা
হযরতে ফাতেমাকে বিবাহ দিলেন রসুলের মেয়ে। হযরতে ফাতেমা বিবাহ দেওয়ার পরে একদিন কথা কাটাকাটি হয়ে বলছিলেন, একটু গুসা করে বলছিলেন আর কি হযরতে ফাতেমা, যে আপনি তো আমার একটা কোন সময় একটা কাপড় কিনা দিলেন না, নতুন একটা কাপড় কিনা দিলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনির গায়ে লাগছে কথাটা, তিনির গায়ে লাগছে। কথা তো সত্য, কিন্তু সত্য কথা বেড়াইতে আবার সহ্য হয় না। বেরিয়েতে কইলে অনেক সময় সত্য কথা অনেক সময় সহ্য হয় না, নিজেও বুঝি। তো ওই হযরতে আলীর গায়ে লাগছে কথাটা, তিনি আর কিছুই বলেন নাই। তিনি মসজিদে নববীতে চলে গেছেন। মসজিদে নববীতে গিয়া তিনি শুয়ে রয়েছে। ওই সময় তো আর এরকম সুন্দর ফ্লোর ছিল না, তিনি ধুলাবালির মধ্যে শুয়ে রইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে বলছেন যে ফাতেমা, আলী কোথায়? বললো যে আলী তো নাই। এমনিতে আমি বলছিলাম যে একটা কাপড় তো দিলেন না, তিনি রাগ করে চলে গেছে। তখন আল্লাহ রসুল বলল যে ফাতেমা রে, তুমি এটা কি বললা? 3 বেলা খাবার আনতে কষ্ট হয়ে যায়, আনতে পারে না, তুমি তার কাছে নতুন কাপড় চাইলা, এটা তুমি কি করলা? ফাতেমা, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তুমি যদি মারা যাও, তাহলে আমি তোমার জানাজা শরীক হব না। আর আমি যদি তোমার আগে মারা যাই, আমার এখানেও তুমি যাবা না। হযরতে ফাতেমার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাগ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। হযরতে আলী কি গিয়া শোয়ার থেকে উঠাইলেন, বালুগুলো ঝাড়লেন, আর বললেন যে আসো বাড়িতে। তখন হযরতে আলী বললেন, না আমি যাব না, একটা কাপড়ের ব্যবস্থা করতে হবে। রাসূল বললেন, কাপড়ের দরকার নাই। হযরতে ফাতেমাকে বললেন, তো পায়ে ধরে মাপ চাও, কাপড় চাও, আবার খাবার ব্যবস্থা নাই, তুমি কাপড় চাও। কিন্তু অথচই দেখেন তাদের সংসারের মধ্যে অশান্তি ছিল না, শান্তির কোনো অভাব ছিল না। টাকা পয়সার অভাব ছিল, সম্পদের অভাব ছিল, শান্তির অভাব ছিল না। আর আমাদের কাছে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, শান্তির অভাব আছে। শান্তি একটা ভিন্ন জিনিস ভাই, শান্তি ভিন্ন জিনিস। প্রত্যেকের পরিবারের ব্যাপারে খুব ভালো করে জানি।